বুঝেছি সরি কাকু, অনেকবার বারণ করলাম, কিছুতেই শুনলো না। সামনে যা দেখি জানি না সে আসল কি না। এই বাড়িতে আসার চেয়ে তো ফুটপাতে শুয়ে থাকা ভালো। কাকু, রাহুলও সন্ধ্যা থেকে কিছু খায়নি। ছাস শালা, দেশি মাল খেলে এই হয়। এই যে চা চলবে নাকি? না চাইলে কেউ জোর করছে না। আচ্ছা, ঘরে খাবার রাখা ছিল, অভি রেখে গেছে। ও মাস্টারমশাই, আমার 100 টাকা লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিনতে হবে। আমার কাছে নেই। ঢপ দিচ্ছ কেন? ঠিক আছে, দেবো না। কেন? আমার টাকা, আমার ইচ্ছে। একটা জিনিস দেখছিলাম না, আমার টিভি। ধুস! এ বাড়িতে কোনো মানুষ থাকতে পারে নাকি? মানুষ? তুমি কে বলো? তাহলে আমি কুকুর? কুকুরেও মানুষের কথা শোনে। বলে নাও, বলে নাও, আমিও চাকরিটা পাই, তারপরে দেখাবো। হ্যাঁ, সে তো দেখছি। একটা অপদার্থ ছেলে বসে বসে স্বপ্ন দেখছে। হে পাতি স্কুল মাস্টার, তুমি কি করেছো জীবনে? হ্যাঁ, 30 বছর ধরে তো শুধু একইভাবে ছাত্রদের ঠ্যাঙাচ্ছ। 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে আবার আমায় জ্ঞান দিচ্ছে। 30 বছর ধরে যে তোমাকে সহ্য করছি, সেটা কম কথা? হ্যাঁ, নিজের পয়সাটা জাঙ্গিয়া কেনার ক্ষমতা নেই, তার আবার বড় বড় কথা। ছেলেরা বড় হলে বুড়ো বাবা মাকে সেবা করে। আরে তোমার বয়সী ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করছে, আর তুমি এখনো বাবার কাঁধে বসে অন্ন ধ্বংস করছো। অপদার্থ। ভাগ্যিস চাকরিটা ছিল, তাই এখনো মাথা উঁচু করে বাঁচতে পারছি, না হলে তো কবে গিয়ে রাস্তায় দাঁড়াতে হতো। তুমি জানো মাসে কবার আমায় ডাক্তারখানা যেতে হয়? চোখে ছানি পড়েছে, হাঁটুর ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, সুগার 400 ছাড়িয়েছে। আর কি, মরে গেলে মুখে আগুনটা অন্তত দিও। তোমার মতো ছেলের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়? এই নাও তোমার 100 টাকা। ইচ্ছে হলে অ্যাপ্লিকেশন ফর্ম কিনো, না হলে নেশা ভাঙ করো, না হলে কোনো মেয়ের পেছনে উড়িও। ছা! এই! ওই, ওই, আমার চলে মরে যাবে। হ্যাঁ, মরে যাবে। অফিস যাচ্ছ? সরি, সরি।